আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা সবার? তো আমি আর তুষার এখন কোথায় যাচ্ছি? আমরা মামা ভাগ্নে মিলে যাচ্ছি হচ্ছে হাজীগঞ্জ বাজারে বলে তুষারের ইম্পর্টেন্ট একটা কাজ আছে। ভাই লোক ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওর লাস্টে হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় আছে। অলরেডি আমরা আছি হচ্ছে ভাঙ্গার মাথা। এই জায়গা থেকে আর বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট লাগতে পারে। ভাই আমার বন্ধুরা যখন বলে ইম্পর্টেন্ট কোন কাজ আছে, আমি সবসময় একটা ভয় থাকি ওদের ইম্পর্টেন্ট কাজ দেখলে আপনার নিজেরই মাথা ঘুরাবে। ভাই লোক যেহেতু হচ্ছে বৃষ্টির দিন এন্ড রোড গার্ডের অবস্থাটা জাস্ট আপনারা দেখেন, খুবই বাজে একটা অবস্থা হয়ে রয়েছে। আমি ফার্স্টেই তুষার এই রোড দিয়ে আসতে না করছিলাম, বাট কে শুনে কার কথা। আর এই দিক দিয়ে তুষার বাইক রাইড করতেছিল আর আমি চারপাশের ভিউ গুলো দেখতেছিলাম যে কেমন। আমার মনে হইতেছিল যে আবার মনে হয় বৃষ্টি আসবে কিছুক্ষণ পরে বা কিছুক্ষণের মধ্যে। আর এই দিক দিয়ে আমি চারপাশের ভিউ গুলো দেখতেছিলাম আর এই দিক দিয়ে দেখলাম যে ফসল জমি কৃষকরা ফসল ফলায়। আমার সামনের দিকে তাকাতে এই রোডের অবস্থা দেখেন ভাই, কি একটা বাজে একটা রোড দিয়ে তুষার আমার নিয়ে আসছে। আমার লাইফের সব থেকে ওরেস্ট রোড আমার কাছে মনে হইতেছে এইটা ভাই। আমি অনেক ভয় ছিলাম যে এই কাদার ভিতরে তুষার আমার ফেলাই না দেয়। এইবারের মতো কোনো ভাবে বেঁচে গেলাম ভাই। এইটা হচ্ছে আমাদের সেই হাজীগঞ্জ বাজারের স্ট্যান্ডে আমাদের যাইতে হবে। ওইখানে হচ্ছে তুষারের ইম্পর্টেন্ট কাজ। আর এমন একটা দিনে এই জায়গায় আসছে, আজকে হচ্ছে এই জায়গায় হাটের দিন, প্রচুর লোকের সমাগম এবং ভিড় হবে আজকে এই জায়গায়। কি আর করার, মামা নিয়ে আসছে, এখন আর কিছু করার নাই। আমরা স্ট্যান্ডে অলরেডি চলে আসছে। এই জায়গায় হচ্ছে আমাদের গন্তব্য। যেহেতু আজকে হচ্ছে হাটের দিন, সেহেতু আমি চিন্তা করলাম যে হাটের ভিতর দিয়ে এদিক ওই দিক থেকে একটু ঘুরে আসা যাক। হাটের ভিতরে ঘুরতে আমার বেশ ভালোই লাগে। নানা ধরনের মানুষ নানা ধরনের জিনিসপত্র বেচা কেনা করতে আসে এই বাজারে। আর এই দিক দিয়ে এই জায়গাটার কথা ভাই নাই বলেন, কারণ ছোটবেলা থেকে দেখে আসতেছি এই জায়গাটা জ্যাম বাজে। শুধু জ্যাম বাজে না, প্রচুর পরিমাণে জ্যাম বাজে। এই রোডটা একটু বেশি বড় করা দরকার ছিল ভাই, মানুষের প্রচুর পরিমাণে ভোগান্তি হয়। আমার এই দিক ওই দিক ঘোরাঘুরি শেষে তুষারে আমি যে জায়গায় রেখে গেছিলাম ওই জায়গায় চলে আসছি। আর আসতে না আসতেই দেখলাম যে তুষারের এই জায়গায় একটা বাইকের পিছনে হচ্ছে একটা গ্যাসের সিলিন্ডার নিতে আসছে বাজারে। এটা হচ্ছে ওর ইম্পর্টেন্ট কাজ। ভাই লোক ব্যাচেলার ছেলেদের জীবন মানেই হচ্ছে বেদনা। এই গ্যাস সিলিন্ডার না নিয়ে গেলে হচ্ছে তুষারের আজকের খাবার বন্ধ। মাঝে মাঝে এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যে হাসবো না কাঁদবো নিজেও টের পাই না ভাই। আমি কনফিউজড হয়ে যাই। কনফিউশন বাদ দিয়ে তুষারের সাথে আমি দুষ্টুমি করতেছিলাম, বলতেছিলাম আজকে কি এই কাজের জন্য কি আমার ফোন দিছিলি? তুষার আমার লগে পুরাই একটা মজা নিল ভাই, আমারে প্যাস করে ফেলায় কাজটা করাই নিল। কি আর করার, আমরা যেহেতু বোকা বানাই ফেলছে, আজকে আর কিছু করার নাই আমার হাতে। তবে ভাই আপনারা যে যাই বলেন না কেন, ব্যাচেলার জীবনের মজাই হচ্ছে এইগুলো। ভাঙার মাথা এলাকা সব থেকে সুন্দর রোড হচ্ছে এইটা। সামনে হচ্ছে নদী আর পাশে হচ্ছে বালি। অলমোস্ট বাসার কাছে হচ্ছে আমরা চলে আসছি। আর বেশি সময় লাগবে না আমাদের এখান থেকে বাসায় যাইতে, মেবি 4 থেকে 5 মিনিট লাগতে পারে। আর এট লাস্ট তুষারদের বাসার সামনে হচ্ছে আমরা চলে আসছি। সো ভাই লোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা শেয়ার করবেন এবং মাসবি পেজটাকে ফলো করবেন। পিস আউট।